কে যাও ভাই গো নবীর দেশে, কে যাও ভাই গো মদিনাতে, আমায় সঙ্গে নাও। মদিনার ওই পথের ধুলি আমি মাখব সারা গায়। মদিনার ওই পথের ধুলি আমি মাখব সারা গায়। মাবুদ আমার নবী পাগল, নবী উম্মতের। মাবুদ আমার নবী পাগল, নবী উম্মতের। আমি অধম নবীর পাগল, চাই গো সালাম জানাতে। আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায়। নবীজির ওই পথের ধুলি আমি মাখব সারা গায়। তুই যদি একবার নয় 100 বার হজরতে আসওয়াদ পাথর যদি চুমা খাওয়া তো দূরের কথা, গিলেও খাস তোর মাফ নাই। তাহলে আমরা নিজেকে প্রশ্ন করে দেখি তো, যারা আমরা হজের উদ্দেশ্যে যাইতেছি এখনো পর্যন্ত কি আমার বড় ভাইয়ের হক, আমার সন্তানের হক, আমার প্রতিবেশীর যেই হকটা রয়েছে সঠিকভাবে আদায় করার পর কি আমি হজে যেতে পেরেছি? আমার বড় বোনের সম্পত্তি আমার অংশের মধ্যে রয়েছে, আমার সম্পদের মধ্যে মিশে রয়েছে। আমি হজে চলে গেলাম, হজ থেকে ফিরে আসার সময় 3 ক্যারেটের একটা চেন নিয়ে আসলাম, মালা নিয়ে আসলাম। নিয়ে আসে বোনকে ডাক দিয়ে বলতেছি, বোন দেখ তোকে আমি কত ভালোবাসি, কত ভালোবাসি। 3 থেকে 4 লাখ টাকার দামের একটা স্বর্ণর মালা তোর জন্য উপহার এনেছি। বোন দেখ শুধু তাই নয়, তোর জন্য এই যে জমজম কূপের পানি এনেছি। যখনই তোর শরীর খারাপ লাগবে একটু জমজম কূপের পানি খাবে। শুধু তাই নয়, দেখ কত সুন্দর খেজুর এনেছি, মাঝে মাঝে খেজুর খাবে। বোন তো মনে মনে ভাবতেছে, হায় হায় আমার ভাই তো আমাকে খুব ভালোবাসে। সর্বশেষে আমি ডাক দিয়ে বলতেছি, বোন আমি তো হজ করে আসলাম, আমি কিন্তু কাবার ঘর ছুঁয়ে এসেছি, কাবার ঘর ছুঁয়ে এসেছি বোন। কিন্তু বোন তোকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, তোর যে ওই আমার বাড়ির পিছনের 3 শতক জমিটা রয়েছে বোন, আসলে ওইটা তুই প্রাপ্য ছিলি, কিন্তু বোন তোকে আমি দেই নাই। আসলে আসল জিনিসটা হচ্ছে তোকে এই চেন দিলাম, খাবার দিলাম, এত কিছু দিলাম, তোকে আমি ভালোবাসার কোনো কমতি রাখি নাই। অতএব তুই এই তোর অংশটা ছেড়ে দে, কারণ অংশ নিলে সম্পর্ক নষ্ট হয়। তাহলে এমন চরিত্র যদি আমি হাজী সাহেবের ভিতরে থাকে, অন্তরের মধ্যে থাকে, আমি হজ করেও কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কারণ আল্লাহ বলতেছেন, বান্দা তুই নিজে আমার কাছে অপরাধ কর, বান্দা তোকে আমি রব্বুল আলামিন, আমি দয়ার সাগর চাইলে মাফ করে দিতে পারি। কিন্তু যদি তোর কোনো ভাইয়ের অংশ, তোর কোনো প্রতিবেশীর অংশ যদি তুই আত্মসাৎ করে দিস, শুধু তাই নয়, তোর অপর মুসলমান ভাইয়ের যদি কোনো কিছু আত্মসাৎ করিস, কোনো কিছু অপরাধ করে থাকিস রে বান্দা, হাসরের ময়দানে যখন মাপ আমার কাছ থেকে চাবি, আমি তো মাপ দিতে পারবো না। তখন আল্লাহ ঘাড় ধরে দিয়ে পাঠাবে, যা যার কাছ তোর ভাইয়ের কাছে অকাম করেছিস, অপরাধ করেছিস, তোর ভাইয়ের থেকে মাপ নিয়ে আয়। এই জন্য বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তিনটি জায়গায় যদি তুমি কেউ দায়িত্ব পেয়ে থাকো,
আমার উম্মতের মধ্যে এই 3 জায়গায় যদি কেউ দায়িত্ব পাও, অন্তত খুব নজর দিয়ে খুব দেখে শুনে চলাফেরা করবা। 1 নম্বর, যদি তোমাকে কোনো জিনিস বন্টন করার দায়িত্ব দেওয়া হয়, কয়েকজনের জিনিস তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি সঠিকভাবে বন্টন করে দাও। এখানে আমার নিজের ভাগে একটু বেশি নিলাম, অথবা আমার সন্তানকে একটু কাটছাট করে বেশি দিয়ে আরেকজনকে ঠকালাম, হাসরের ময়দানে যাকে আমি ঠকাইছি সে যতক্ষণ না পর্যন্ত আমাকে মন থেকে ক্ষমা করেনি ততক্ষণ আমি মাফ পাবো না। আর 2য় নম্বর হচ্ছে, যদি কেউ এলাকার মধ্য থেকে অথবা রাষ্ট্রীয়ভাবে কোনো দায়িত্ব পেয়ে থাকো, কোনো কাজ তোমাকে টেন্ডারি দেওয়া হয়ে গেছে, তুমি এই কাজটা ঠিক মতন করে দাও। আমাকে দেওয়া হয়েছে জামালগঞ্জ ওই 4 মাথা মোড় থেকে আপনাদের এই গ্রাম পর্যন্ত রাস্তাটা পাকাকরণ করে দেওয়ার জন্য আমাকে বরাদ্দ দিয়েছে। আমি শুধু উপরে একটু খোয়া আর বালু দিলাম, পিচ দিলাম, ভিতরে সব মাটি দিয়ে দিলাম। এই রাস্তার মধ্যে যতগুলো মানুষের টাকার অংশ রয়েছে সবাই তো আমরা দেই ভ্যাট। তাহলে হাসরের ময়দানে আমি যদি মাফ চাই আল্লাহর কাছে আর কান্দি সারাদিন, হযরতে আসওয়াদে পাথর চিপে ধরে আল্লাহ ঘাড় ধাক্কা দিয়ে বারবার বল, যা জনগণ থেকে আগে মাফ চাই। এই জন্য সেই জায়গায় কখনো আপনি কৃপণতা করবেন না, অন্যজনকে ঠকানোর চেষ্টা করবেন না। আর 3য় নম্বরটা হচ্ছে, যখন যানবাহনের মধ্যে আমরা সাধারণতভাবে ট্রেনে অনেকে যাতায়াত করি, কিন্তু ট্রেনের টিকিট আমরা কাটি না, আছি না? অনেকেই কিন্তু আমরা ট্রেনের টিকিট কাটি না। এই ট্রেনের টিকিটের টাকাটা সম্পূর্ণ সরাসরি যায় সরকারের কাছে, আর সরকারের টাকায় মানে জনগণের টাকা। আর এই যে আপনি টিকিটটা না কেটে চলে গেলেন, জনগণের এতগুলো হক আপনি নষ্ট করে ফেলে দিলেন, কয়জনের কাছ থেকে আপনি মাপ চাইবেন? এই জন্য এই 3টা জায়গায় কখনো অপরাধ করার আগে একবার নয় 100 বার চিন্তা করে দেখবেন আমি মাফ পাবো কিনা অপরাধটার। আল্লাহর ঘরে জিয়ারতের মধ্যে যখন আমরা উদ্দেশ্য করে যাব, অন্তত বাড়ি থেকে যাওয়ার আগে আমার যা নিয়ত রয়েছে, আমার যা অন্যের হক রয়েছে, আমার অন্যায় যে আমার কাছ থেকে পানিওয়ালা রয়েছে তা সঠিকভাবে বন্টন করে দিয়ে আমাকে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলেছেন সেখানে আল্লাহ রব্বুল আলামিন ওয়া আতুজ যাকাত বলেছেন। যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা, যেখানে জান্নাতের কথা আল্লাহ বলেছেন তার সঙ্গে সঙ্গে জাহান্নামের কথা বলেছেন। তাহলে নামাজ আমরা ঠিকমতো আদায় সেটা যতটুকু পারি করে, কিন্তু যাকাত আমরা দিতে তো চাই না। এত কষ্ট করে ধান লাগাইছি, যতটুকু ধান হয়েছে আমার নিজের সংসারেই চলে না, আবার যাকাতের জন্য যদি ওসর দেই, যাকাত যদি এত কষ্ট করে টাকা উপার্জন করেছি যদি আবার এর থেকে ফকির মিসকিনক দেই, তাহলে আমার আবার থাকলো কি? কত চিন্তা নিয়ে আমরা পড়ে থাকি, যাকাত ঠিক মতো আদায় করি না। যাকাতের কথা বলতে বলতে আমার ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, যেটা বাস্তব ঘটনা, নাম বলবো না, অনেকে চিনে ফেলবেন। আজ থেকে কয়েক বছর আগে উপযুক্ত সন্তান ছেলে বাবাকে বলতেছে, বাবা তোমাকে তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, তুমি যাকাত দাও না কেন? বাপ কত রকমের বাহানা দিল, যাকাত আদায় করলো না। কয়েকদিন পরে এমন অনাবৃষ্টি হওয়ার কারণে তার বিশাল বড় পুকুরের সব মাছগুলো বার হয়ে চলে যাচ্ছে পুকুর ভরে। তখন বাবা আসে নেট দিয়ে পুকুরের আলগুলো পারগুলো ঘিরতেছে, আর সন্তানটা বাবার সঙ্গে মস্করা করতেছে আর বলতেছে, বাবা তোমাকে বলেছিলাম যাকাত তো দিলেন না, আল্লাহ যাকাত নিজেই নিয়ে নিচ্ছে। এই যে দেখেন মাছ বার হয়ে চলে যায় আর পাবলিক ইজাবা মাছ ধরে আর খায়। তো আমরা নিয়মিত আমাদের যাকাত ওসরগুলো আদায় না করার কারণে কিন্তু
আল্লাহ রাব্বুল আলামিনের গজব আমাদের উপরে নাজিল হয়ে থাকে। যখন পানির প্রয়োজন হয় না তখন পানি দিয়ে ফসল নষ্ট হয়ে যায়, আবার যখন একটু পানির প্রয়োজন, পানি তো হয় না, এমন বাতাস আর পাথর হয়, আমাদের ফসলগুলো শেষ হয়ে যায়। যাকাতও আমরা ঠিক মতো আদায় করলাম না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর যে খুঁটিটা দিয়েছেন, যে বান্দা তোমাকে আমি সম্পদ দিয়েছি, যথেষ্ট পরিমাণে সম্পদ দিয়েছি, যাও তোমার উপর আমার হুকুম নাজিল করে দিলাম, তোমার উপর আমার নির্দেশ, আমি তোমাকে নির্দেশ দিলাম, তোমাকে টাকা দিয়েছি, যাও টাকা খরচ করে আমার ঘর জিয়ারত করে আসো, আমার ঘর তুমি দেখে আসো, সেখানে যাও কিছু পার্সোনালভাবে আমল করে আসো। তুমি যাও আমার নবীর দেশে যাও, আমার নবীকে তুমি একেবারে কাছ থেকে দাঁড়াইয়া রওজার কিনারায় দাঁড়াইয়া তুমি সালাম প্রদর্শন করো। আর আজকে আমরা যখনই একটু টাকা পয়সা হয়ে যায়, যদিও আমাদের হজ মোয়াল্লেমরা আসে বলে, ভাই আপনার তো অনেক টাকা আছে, তা আপনি হজে যাচ্ছেন না কেন? তো ভাই এই প্লেয়ারটা আমি 2 তলার করে রেখেছি, ওই যে রডগুলো বার হয়ে আছে, রডগুলো যদি ঢাকা পাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তার মানে এখনও ওর নিয়ত হয় নাই, রড যদি ঢাকা পাই তারপরে ওর টাকা হবে। কত রকমের অজুহাত আমরা দাঁড় করাই দেই, হজটুকু আমরা আদায় করি না। আবারও যেই কয়েকজন আমরা হজে যাই, তাদের মধ্যে অনেকের নিয়তের মধ্যে ভেজাল থাকে। কেউ বা মনে করে আমি এই গ্রামের মধ্যে একটু অর্থ সম্পদশালী, যদি আমি হজটা না আদায় করি মানুষ আমাকে কিপটা বলবে, কৃপণ বলবে, অন্তত যাই একটু নবীর দেশ ঘুরেও আসাও হবে, আবার নামটাও কামাই করে আসা হবে, হাজি কয় ডাকবে আমার, এমন নিয়ত আমরা করে যাই। আপনারা অনেকেই হয়তো জেনে দেখবেন, আজ থেকে কয়েক বছর আগে একজন মহিলা হজ করতে গিয়েছিলেন, হজ থেকে ফিরে আসে তিনি বলতেছিলেন মহিলাটার ব্যবসা ছিল, সুদের টাকা দিয়ে হজ করতে গিয়েছিলেন, সেখান থেকে ঘুরে আসে বলতেছেন আমি যে হজ করতে গেলাম, এই হজ করতে যায় আমার 8 লাখ টাকা খরচ হয়ে গেল, টাকাগুলো আমার পানি চলে গেল, শুধু সাপের মতন খালি পেঁচাইতে থাকে। কি দরকার ছিল ওখানে প্যাঁচ মারার জন্য 8 লাখ টাকা খরচ করে আমার যাওয়ার? কথাটা আমরা শুনি নাই? কত রকমের আমাদের মন্তব্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম তুমি যাও তোমার ছেলেকে নিয়ে সঙ্গে করে নিয়ে যাও, আমার ঘর বাইতুল্লাহ তুমি কাবা শরীফ নির্মাণ করো। ইব্রাহিম পয়গম্বর গেছেন, যাই দেখতেছেন হাই কোথায় পাবো পাথর, কোথায় পাবো বালু, কোথায় পাবো রাজমিস্ত্রি। এবার আল্লাহ নিজেই বলতেছেন তুমি নিজেই রাজমিস্ত্রি, তুমি নিজেই বানাও। সম্পূর্ণ কাবা ঘর নির্মাণ করা হয়ে গেল। সংক্ষেপ করতেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন ইব্রাহিম তুমি যে আমার ঘরটা বানাইলা, সেই ঘরে তো মানুষজন লাগবে, নামাজ আমার ইবাদত বندگی করার জন্য মানুষ লাগবে, এবার তুমি মানুষকে ডাক দাও। ইব্রাহিম বলতেছেন আল্লাহ এই ধুধু মরুভূমির মধ্যে আশপাশ কোনো মানুষজন নাই, শুধু বালি আর বালি, শুধু পাহাড় আর পাহাড়, এই পাহাড়ের মাঝখানে আপনি, চতুর্দিকে মরুভূমির মাঝখানে আপনি আমার দ্বারাই আমার ছেলের দ্বারাই একটা ঘর বানিয়ে নিলেন। আবার আমাকে বলতেছেন যে ইব্রাহিম তুমি এই ঘরে নামাজ পড়ার জন্য, এই ঘরকে খেদমত করার জন্য মানুষকে তুমি ডাক দাও। আল্লাহ আমি ডাক দেবো, এখান থেকে কয়জন মানুষ শুনতে পারবে? এবার এই ইব্রাহিমের প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন
وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق হে ইব্রাহিম, তুমি সকল মানুষকে হজের উদ্দেশ্যে ডাক দাও। আর তারা শুধু নিজেরাই আশপাশ থেকে আসবে এমনটা নয়, তারা উট দুম্বার উপরে চড়ে আসবে, পায়ে হেঁটে আসবে আমার ঘরে ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। সেই থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত কোটি কোটি মানুষ যাইতেছেন সেই কাবার কাছে, যাইতেছেন কাবা তাওয়াফ করার জন্য, হজের জন্য মানুষ যাইতেছেন। সেই থেকে শুরু হয়ে গেছে হজের কার্যক্রম। এখনো আমরা অনেকেই কিন্তু সামর্থ্য রয়েছে সেই ঘর জিয়ারত, সেই ঘরে গিয়ে ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমাকে টাকা দিয়েছি, তোমাকে নির্দেশ করলাম আমার ঘরে আসো, পার্সোনালভাবে কিছু তুমি আমাকে ডাকো, আমাকে কাছ থেকে মাফ চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কথা দিয়ে দিলাম যে বান্দা তোমাকে আমি এমনভাবে তোমাকে আমি তৈরি করে তোমাকে বাড়িতে আবার তোমার দেশে পাঠাই দেব, তোমার জীবনের যত গুনাহ রয়েছে বান্দা সব আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তুমি আমার এই বাইতুল্লাহ থেকে কাবা ঘর থেকে তাওয়াফ করে এরপরে তুমি বাসায় যখন ফিরে যাবা বান্দা তোমাকে আমি এমনভাবে করে দিব যেরকম একজন শিশু বাচ্চা মা কোলে নিয়ে তার বাচ্চাটা যেরকম দুধ খাওয়ায়, সেই বাচ্চাটা যেরকম নিষ্পাপ, ঠিক সেই রকম নিষ্পাপ হয়ে তোমাকে আমি বাড়িতে তোমার দেশে আবার তোমাকে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে যারা হজের জন্য যায়, হজের জন্য যারা যায়, হজ করতে যায়, তারা ফিরে আসে কিভাবে? নিষ্পাপ হয়ে ফিরে আসে। কিন্তু আমি যদি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য গিয়েছি, নবীর রওজা জিয়ারত করার জন্য গিয়েছি, কিন্তু যাওয়ার সময় আমার যে সম্পদগুলো রয়েছে, আমার যে অর্থটুকু রয়েছে, সেই অর্থটুকু আমার ছেলেটার নামে সব লিখে দিয়েছি, আর মেয়েটাকে বলতেছি মা তোকে দোয়া দিয়ে দিলাম। বড় ভাইয়ের সম্পদ, বড় ভাইয়ের অর্থ সম্পদ কোনোভাবে না হোক কোনোভাবে চালাকি করে আমার নামে করে নিয়েছি, আর আমি সেই টাকা দিয়ে হজে গিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, বান্দা তুই যদি তোর এমন দুর্নীতি করে আমার ঘরে আসিস, তুই যদি একবার নয় 100 বার হজরতে আসওয়াদ পাথর যদি চুমা খাওয়া তো দূরের কথা, গিলেও খাস, তোর মাফ নাই। তাহলে আমরা নিজেকে প্রশ্ন করে দেখি তো, যারা আমরা হজের উদ্দেশ্যে যাইতেছি এখনো পর্যন্ত কি আমার বড় ভাইয়ের হক, আমার সন্তানের হক, আমার প্রতিবেশীর যেই হকটা রয়েছে সঠিকভাবে আদায় করার পর কি আমি হজে যেতে পেরেছি? আমার বড় বোনের সম্পত্তি আমার অংশের মধ্যে রয়েছে, আমার সম্পদের মধ্যে মিশে রয়েছে। আমি হজে চলে গেলাম, হজ থেকে ফিরে আসার সময় 3 ক্যারেটের একটা চেন নিয়ে আসলাম, মালা নিয়ে আসলাম। নিয়ে আসে বোনকে ডাক দিয়ে বলতেছি, বোন দেখ তোকে আমি কত ভালোবাসি, কত ভালোবাসি। 3 থেকে 4 লাখ টাকার দামের একটা স্বর্ণর মালা তোর জন্য উপহার এনেছি। বোন দেখ, শুধু তাই নয়, তোর জন্য এই যে জমজম কূপের পানি এনেছি, যখনই তোর শরীর খারাপ লাগবে একটু জমজম কূপের পানি খাবে। শুধু তাই নয়, দেখ কত সুন্দর খেজুর এনেছি, মাঝে মাঝে খেজুর খাবে। বোন তো মনে মনে ভাবতেছে, হাই হাই আমার ভাই তো আমাকে খুব ভালোবাসে। সর্বশেষে আমি ডাক দিয়ে বলতেছি, বোন আমি তো হজ করে আসলাম, আমি কিন্তু কাবার ঘর ছুঁয়ে এসেছি, কাবার ঘর ছুঁয়ে এসেছি বোন। কিন্তু বোন তোকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, তোর যে ওই আমার বাড়ির পিছনের 3 শতক জমিটা রয়েছে,
বোন আসলে ওইটা তুই প্রাপ্য ছিলি, কিন্তু বোন তোকে আমি দেই নাই। আসলে আসল জিনিসটা হচ্ছে তোকে এই চেন দিলাম, খাবার দিলাম, এত কিছু দিলাম, তোকে আমি ভালোবাসার কোনো কমতি রাখি নাই। অতএব তুই এই তোর অংশটা ছেড়ে দে, কারণ অংশ নিলে সম্পর্ক নষ্ট হয়। তাহলে এমন চরিত্র যদি আমি হাজী সাহেবের ভিতরে থাকে, অন্তরের মধ্যে থাকে, আমি হজ করেও কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কারণ আল্লাহ বলতেছেন, বান্দা তুই নিজে আমার কাছে অপরাধ কর, বান্দা তোকে আমি রব্বুল আলামিন, আমি দয়ার সাগর, চাইলে মাফ করে দিতে পারি। কিন্তু যদি তোর কোনো ভাইয়ের অংশ, তোর কোনো প্রতিবেশীর অংশ যদি তুই আত্মসাৎ করে দিস, শুধু তাই নয়, তোর অপর মুসলমান ভাইয়ের যদি কোনো কিছু আত্মসাৎ করিস, কোনো কিছু অপরাধ করে থাকিস রে বান্দা, হাসরের ময়দানে যখন মাপ আমার কাছ থেকে চাবি, আমি তো মাপ দিতে পারবো না। তখন আল্লাহ ঘাড় ধরে দিয়ে পাঠাবে, যা যার কাছ তোর ভাইয়ের কাছে অকাম করেছিস, অপরাধ করেছিস, তোর ভাইয়ের থেকে মাপ নিয়ে আয়। এই জন্য বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তিনটি জায়গায় যদি তুমি কেউ দায়িত্ব পেয়ে থাকো, আমার উম্মতের মধ্যে এই 3 জায়গায় যদি কেউ দায়িত্ব পাও, অন্তত খুব নজর দিয়ে, খুব দেখে শুনে চলাফেরা করবা। 1 নম্বর, যদি তোমাকে কোনো জিনিস বন্টন করার দায়িত্ব দেওয়া হয়, কয়েকজনের জিনিস তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি সঠিকভাবে বন্টন করে দাও। এখানে আমার নিজের ভাগে একটু বেশি নিলাম, অথবা আমার সন্তানকে একটু কাটছাট করে বেশি দিয়ে আরেকজনকে ঠকালাম, হাসরের ময়দানে যাকে আমি ঠকাইছি সে যতক্ষণ না পর্যন্ত আমাকে মন থেকে ক্ষমা করেনি, ততক্ষণ আমি মাফ পাবো না। আর 2 নম্বর হচ্ছে, যদি কেউ এলাকার মধ্য থেকে অথবা রাষ্ট্রীয়ভাবে কোনো দায়িত্ব পেয়ে থাকো, কোনো কাজ তোমাকে টেন্ডারি দেওয়া হয়ে গেছে, তুমি এই কাজটা ঠিক মতন করে দাও। আমাকে দেওয়া হয়েছে জামালগঞ্জ ওই 4 মাথা মোড় থেকে আপনাদের এই গ্রাম পর্যন্ত রাস্তাটা পাকাকরণ করে দেওয়ার জন্য আমাকে বরাদ্দ দিয়েছে। আমি শুধু উপরে একটু খোয়া আর বালু দিলাম, পিচ দিলাম, ভিতরে সব মাটি দিয়ে দিলাম। এই রাস্তার মধ্যে যতগুলো মানুষের টাকার অংশ রয়েছে সবাই তো আমরা দেই ভ্যাট। তাহলে হাসরের ময়দানে আমি যদি মাফ চাই আল্লাহর কাছে আর কান্দি সারাদিন, হযরতে আসওয়াদে পাথর চিপে ধরে আল্লাহ ঘাড় ধাক্কা দিয়ে বারবার বল, যা জনগণ থেকে আগে মাফ চাই আয়। এই জন্য সেই জায়গায় কখনো আপনি কৃপণতা করবেন না, অন্যজনকে ঠকানোর চেষ্টা করবেন না। আর 3 নম্বরটা হচ্ছে, যখন যানবাহনের মধ্যে আমরা সাধারণতভাবে ট্রেনে অনেকে যাতায়াত করি, কিন্তু ট্রেনের টিকিট আমরা কাটি না, আছি না অনেকেই, কিন্তু আমরা ট্রেনের টিকিট কাটি না। এই ট্রেনের টিকিটের টাকাটা সম্পূর্ণ সরাসরি যায় সরকারের কাছে, আর সরকারের টাকায় মানে জনগণের টাকা। আর এই যে আপনি টিকিটটা না কেটে চলে গেলেন, জনগণের এতগুলো হক আপনি নষ্ট করে ফেলে দিলেন, কয়জনের কাছ থেকে আপনি মাপ চাইবেন? এই জন্য এই 3টা জায়গায় কখনো অপরাধ করার আগে একবার নয় 100 বার চিন্তা করে দেখবেন আমি মাফ পাবো কিনা অপরাধটার। আল্লাহর ঘরে জিয়ারতের মধ্যে যখন আমরা উদ্দেশ্য করে যাব, অন্তত বাড়ি থেকে যাওয়ার আগে আমার যা নিয়ত রয়েছে, আমার যা অন্যের হক রয়েছে, আমার অন্যায় যে আমার কাছ থেকে পানিওয়ালা রয়েছে তা সঠিকভাবে বন্টন করে দিয়ে আমাকে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে যতটুকু আলোচনা করেছে তা মোতাবেক আমল করার তৌফিক দান করেন। শুধু তাই নয়, বিগত যা কিছু আমরা অন্যের হক নষ্ট করেছি, অন্তত প্রকাশ্যে যদি আমরা তার কাছে গিয়ে বলি তাহলে হয়তো আমার মানহানির একটা বিষয় রয়েছে, গোপনে হলেও তার কাছ থেকে মাফ চেয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে
জেনে বুঝে সঠিক আমল করার তৌফিক দান করেন। সকলের বসি আমিন।